কেননা তুমি আমার শৈল ও আমার দুর্গ। অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব। তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব, কেননা এই ঈশ্বর অনন্তকালতরে আমাদের ঈশ্বর। তিনি চিরকাল আমাদের পথপ্রদর্শক হইবেন। তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন। তিনি ঝটিকা প্রশমিত করেন, তাহাতে জলরাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। তখন তাহারা আনন্দ করে, কেননা শান্তি হইল। আর তিনি তাহাদিগকে তাহাদের অভীষ্ট পোতাশ্রয়ে লইয়া যান। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আমি অন্ধদিগকে তাহাদের অবিদিত পথ দিয়া লইয়া যাইব। যে সকল মার্গ তাহারা জানে না, সেই সকল মার্গ দিয়া তাহাদিগকে চালাইব। আমি তাহাদের অগ্রে অন্ধকারকে আলো এ বক্রভূমিকে সরল করিব। এই সমস্ত আমি করিব, তাহাদিগকে পরিত্যাগ করিব না। আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন। মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন। তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের উনুইর ন্যায় হইবে, যাহার জল শুকায় না। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক। তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও, তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হও, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো। হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না। তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন।